আমি বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমিও তো এই বিয়ে করতে পারবো না। এটা তো সুখবর, আমাদের তো মিষ্টি মুখ করা উচিত। দেখেন না, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি। আমিও তো একটা মেয়েকে খুব ভালোবাসি। ফ্যান্টাস্টিক। তাহলে আপনি এক কাজ করুন, আপনি নিচে যেয়ে বলেন যে আপনি বিয়েটা করতে পারবেন না, আপনি বিয়েটা ভেঙে দেন। বোকা নাকি? আমি বিয়ে ভেঙে দিব? না না, আমার পক্ষে বিয়ে ভাঙা সম্ভব না। সরি, আপনি বরং যান, বিয়েটা ভেঙে দেন। আশ্চর্য, আমি একটা মেয়ে হয়ে বাসার প্রেমিকের কথা কিভাবে বলবো? তাছাড়া আমার আব্বাকে তো চিনার না, প্রচন্ড রাগী। আমার মাংস কেটে কুচি কুচি করে বাজারে বিক্রি করবে। কি বলেন, আপনাদের এই বাজারে মানুষের মাংস বিক্রি হয়? কথার কথা বললাম। যাই হোক, আপনি এখন নিচে যেয়ে বলে দিন যে আপনি বিয়েটা করতে পারবেন না। আপনার আর আমার ঝামেলা, দুজনেরই ঝামেলা শেষ। না না, আপনি বুঝতে পারছেন না। আমার সমস্যা আপনার সমস্যার চাইতে অনেক বড়, অনেক বেশি বড়। আমার মা একটা সাইকো। তার মতের বিরুদ্ধে কেউ যদি যায়, সে নিজেকে শেষ করে দিতে চায়। একটা কথা বলি শোনেন, আমার মায়ের বেডরুমে যে ফ্যানটা থাকে, সিলিং ফ্যান, সেই ফ্যানের সাথে সবসময় একটা দড়ি ঝুলানো থাকে। আরো আছে যে বালিশে সে ঘুমায়, হ্যাঁ, ওই বালিশের নিচে সবসময় 2 পাতা ঘুমের ট্যাবলেট থাকে স্ট্যান্ড বাই। আর ওই বিছানার পাশে যে সাইড টেবিল আছে না, সাইড টেবিলে বিষের কৌটা আর সার্জিক্যাল ব্লেড সবসময় স্ট্যান্ড বাই থাকে, যাতে নিজের রক কেটে সে নিজেকে শেষ করে দিতে পারে। তাই আমি আর আমার বাবা সবসময় আতঙ্কে থাকি, তার মতের বিরুদ্ধে কখনো যাই না। এই নে পড়িয়ে দে মা। বলছিলাম যে আজকে একটু দেখে আসলাম, আজকে আন্টি পড়ানোর। আজ পড়াতে হবে মাই বয়, প্লিজ। আজকেই এক্ষুনি। আন্টি সাইজে হচ্ছে না, ঢিলা, পরে আরেকদিন পড়াতে হবে। আর অসুবিধা নাই, পড়ো। ফর্মালিটিস এটা মেনটেন করো, পরে ঠিক করে দেবো। তাতে কোনো অসুবিধা হবে না, সুতা দিয়ে বেঁধে বেঁধে ওটা টাইট করা হবে। হ্যাঁ, আংটি পরে হাত মুঠ করে রাখো। হ্যাঁ, এই গুড বয়। কি অবস্থা আপনার? বেশি একটা সুবিধার না। আমার মা বুলেটের গতিতে আগাচ্ছে, মনে হয় না বেশি একটা সময় পাবো আমরা। এইদিকেও তো আবহাওয়া একদম গরম, একে একে আত্মীয় স্বজন সবাইকে জানানো হচ্ছে। শুনেন, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে আমাদের পরিবারের মানুষ আমাদের বিয়েটা ভেঙে দেয়। আমার মাথায় একটা বুদ্ধি আছে। শুনেন, আপনি আপনার কোনো বন্ধুকে দিয়ে আপনার বাবাকে কল করেন, কল দিয়ে আমার সম্পর্কে আজে বাজে কথা বলেন, বলেন আমার মাথা থেকে পা পর্যন্ত আপাতমস্তক সব খারাপ, সব। বন্ধু টন্ধু লাগবে না। আপনি ফোন দিতে পারবেন না? আমি কণ্ঠ চেঞ্জ করে তো কথা বলতে পারবেন নাকি? এইভাবে না, ম্যানলি ভাবে কথা বলতে হবে যাতে সে বিশ্বাস করে। আচ্ছা, ম্যানলি ভাবে। বলেন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি সুমন আঙ্কেল। আমি আপনার হবু জামাই অনেকের খুব কাছের বন্ধু। কি জানো আমার কাছে? আপনার হবু জামাই অনেক সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে চাই আঙ্কেল। এই অনেক ছেলেটা খুব খারাপ, খুব। আচ্ছা, অনেক মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল, এখনো আছে। ও তো একবার মামলা খেয়ে হাজতও খেটেছে। ও চরিত্র ভীষণ খারাপ আঙ্কেল, ভীষণ। আচ্ছা। আচ্ছা, কি ব্যাপার আঙ্কেল? আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিবেন, ওকে এত বাজে বাজে কথা শোনার পর আপনি শুধু আচ্ছা বললেন? আঙ্কেল প্লিজ, আঙ্কেল আপনার মেয়ের জীবনটা এত সহজে নষ্ট হতে দিবেন না আঙ্কেল, প্লিজ। তোমার কথা শেষ? আপাতত শেষ। তোর 32টা দাঁত খুলে ফেলে দেবো আরাম জাদা। তুই যদি অনেকের বন্ধুই হবি, তাহলে ওর নামে আজে বাজে কথা বলছিস কেন? আর বলছিস, তাহলে তুই তোর কেমন বন্ধু? হ্যাঁ, আমি খুব ভালো বন্ধু। এই তোর অ্যাড্রেস দে, তোর অ্যাড্রেস দে, আমি তোর সাথে দেখা করবো। তুই যা যা বলছিস তার প্রমাণ দিবি, আর যদি প্রমাণ দিতে না পারিস, আমি তোকে পুলিশে দেবো। আমার ছোট ভাই এসপি। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকেন। এটা কি করলেন আপনি? এইভাবে কথা বললে কেউ বিশ্বাস করবে? আপনি আমাকে আগে বলেন নাই কেন যে আপনার পরিবারের আত্মীয় স্বজনরা ডিফেন্সে আছে? আমার বাবাকে কেমন লাগলো সেটা বলেন। ভয়ঙ্কর। এরকম শ্বশুরের চাইতে অসুর ভালো।